চলে একটা বোন অফ কন্টেনশন হয়ে দাঁড়াবে এবং তার সঙ্গে আপনার খামির হিসেবে কাজ করছে বার্মা অ্যাক্ট। আপনার আরাকান আর্মি ইতিমধ্যে আমাদের প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যে ডিফ্যাক্টো রুল স্ট্যাবলিশ করেছে। বেশি দিন কিন্তু এই মোড়ক সেল করতে পারবেন এটি আমি মনে করি না, এবং সম্ভবত এটাই শেষ মাস। তারপরে দেখতে হবে নতুনতর হ্যাট পরে প্রফেসর ইউনূসকে হয়তো ফ্রান্সে ফিরে যেতে হচ্ছে যেখান থেকে তিনি এসেছিলেন। দেখুন, আপনার ডেমোক্র্যাট অ্যাডমিনিস্ট্রেশনের বিদায় এবং রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা গ্রহণ গুণগত পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে সারা বিশ্বে। আপনার রিড্রয়িং অফ দ্য ম্যাপ, যেটি এতদিন কল্পনা হিসেবে চিন্তা করা হতো, সেটি বাস্তবে রূপ নেওয়ার একটা প্রারম্ভ বলতে পারেন আপনি। এটা নর্থ আমেরিকায় যেমন রেলেভেন্ট, আমাদের এই সাউথ এশিয়া এবং লেভেন্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যেও রেলেভেন্ট। আর যে বিষয়টা সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে গান লবি এবং টোবাকো লবি খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি এইপ্যাক, জুইশ লবি, এবং সেই সঙ্গে এখন ইন্ডিয়া বা হিন্দু লবি, দ্যাট অলসো হ্যাজ ইমার্জড। এবং এখানে এক ধরনের কোয়ালিশন বিল্ডিং এর বিষয় আছে জুইশ লবি এবং হিন্দু লবির। তো ফলে তাদের একটা সরাসরি প্রভাব আপনার এই রিপাবলিকান নতুন যে অ্যাসেন্ডেন্সি তার মধ্যে শুনতে পাচ্ছি না। আমরা সমগ্র বিশ্বে তা অনুভব করবো, এতে কোনো সন্দেহ নেই। আর যে বিষয়টা আমরা এর আগে যেই বিশ্ব ব্যবস্থা দেখে অভ্যস্ত, সেখানে নতুন নতুন পালক এবং মাত্রা কিন্তু যুক্ত হবে এই প্রশাসনের সময়, এবং 2026-এ গিয়ে হয়তো দেখা যাবে আপনার এই যে রিড্রয়িং অফ দ্য ম্যাপ, এটা আপনার রিয়ালিটিতে রূপান্তরিত হতে চলেছে। বাংলাদেশ আমাদের এই অঞ্চলে একটা বোন অফ কন্টেনশন হয়ে দাঁড়াবে এবং তার সঙ্গে আপনার খামির হিসেবে কাজ করছে বার্মা অ্যাক্ট। আপনার আরাকান আর্মি ইতিমধ্যে আমাদের প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যে ডিফ্যাক্টো রুল স্ট্যাবলিশ করেছে। চীন আপনার যথেষ্ট ডাউন টু আর্থ একটি দেশ, এটা মাও সেতুং এর চায়না নয়। ফলে তারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের যে ক্লাউড, সেটি বৃদ্ধির জন্য সচেষ্ট। আর দিস ইজ আওয়ার ব্যাকইয়ার্ড, অর্থাৎ সাউথ এশিয়ায় বা সাউথ ইস্ট এশিয়ায় চায়না এবং ইন্ডিয়া, তারা তাদের নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, ওই যে আমেরিকার সে পুরনো মন্ডো ডক্ট্রিন, তার এশীয় সংস্করণ তারা নিজেদের মধ্যে করে একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসছে, এবং সেটি পৌরোহিত্য করেছেন পুতিন মহোদয় কাজানে সম্প্রতি, মিলিয়ে দিয়েছেন দুই পক্ষকে। তো ফলে এখানে আপনার পাকিস্তান, ভারত এবং চায়না সবার জন্যই কিন্তু এটা নিজেদের ব্যাকইয়ার্ড। মার্কিন যুক্তরাষ্ট্র বহু দূরে অবস্থান করছে, সেই রকম একটা বিবেচনা আছে। আর সব মিলিয়ে প্রফেসর ইউনূসকে কিন্তু ডেমোক্র্যাট অ্যাডমিনিস্ট্রেশনের আপনার প্রতিভূ হিসেবেই দেখা হয়। আমাদের দেশে আমরা নোবেল পুরস্কার কলোনিয়াল একটা ধারণা আছে, এই কারণে মনে করি কি একটা বিষয় যেন অসংখ্য লোক নোবেল পুরস্কার পেয়েছে এ পর্যন্ত। আমাদের এই তল্লাটে প্রথম পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সে 1913 সনে। তারপর আমাদের অমর্ত্য সেন পেয়েছেন, আমাদের নোবেল লরেট হয়েছেন আমাদের প্রফেসর ইউনূস, তারপর সালাম সাহেব কাদিয়ানি ব্যাকগ্রাউন্ডের মানুষ। তো এই জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আরো নোবেল লরেট আছেন। তো এই যে সবেধন নীলমণিকে নিয়ে এত যে হইচই এবং সেটাকে প্যাকেজ করা, সেটাকে মার্কেটিং করার যে চেষ্টাটা, সেটি আসলেই বিসদৃশ্য একটা বিষয়। ফলে আপনি খুব বেশি দিন কিন্তু এই মোড়ক
সেল করতে পারবেন এটি আমি মনে করি না, এবং সম্ভবত এটাই শেষ মাস। তারপরে দেখতে হবে নতুনতর হ্যাট পরে প্রফেসর ইউনূসকে হয়তো ফ্রান্সে ফিরে যেতে হচ্ছে, যেখান থেকে তিনি এসেছিলেন মেসায়া হিসেবে আমাদের এখানটায়। তিনি পরিষ্কার নিজ থেকেই দাবি করেছেন তার এমপ্লয়ার হচ্ছেন আমাদের ছাত্র সমন্বয়কগণ, বিশেষ করে 5-6 জন যারা তাকে রিসিভ করতে গিয়েছিলেন। তার মধ্যে একজনকে যিনি উজিরে খামোখা বলে ইতিমধ্যে আপনার সুখ্যাতি অর্জন করেছেন, তাকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে ক্লিন্টনের দরবারে সবার সামনে, বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। তো ফলে একজন রাজনীতিবিদ যদি তিনি হতেন, তিনি বরাবর স্বপ্নের রাজনীতির কথা চিন্তা করেছেন এবং সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হয়নি। এখন আমাদের সমন্বয়কদের কাঁধে বন্দুক রেখে তিনি যে চিন্তাটা করছেন, সেইটি আসলেই রাজনৈতিক ভাবে কতটা পরিপক্কতার পরিচয় বহন করছে সেটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে উইথ এ পিঞ্চ অফ সল্ট। এবং আমাদের রহমতুল্লাহ ভাই যে কথাগুলো বলেছেন তার যথেষ্ট সারবত্তা আছে। আমাদের মির্জা ফখরুল মহোদয় সিজনড একজন রাজনীতিবিদ, সজ্জন রাজনীতিবিদ, তিনি যে কথা বলেছেন আই স্যালিউট হিম। আচ্ছা, সেটি তো আমাদের মাননীয় যাকে পপুলারলি উসিরে খামোখা বলা হচ্ছে, দপ্তরবিহীন মন্ত্রী বা উপদেষ্টা, তিনি বলেই দিয়েছেন যে দুটো কাজ তিনি করতে চাচ্ছেন। একটা হচ্ছে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী সেটির লে করা বা বীজগুলো আপনার রোপিত করা, এটি একটি কাজ। আরেকটি হচ্ছে মানচিত্র সম্প্রসারণ করা, সেটি 2 ঘন্টার জন্য তিনি হাজির করেছিলেন প্রত্যুষে, পরে তিনি আমি অজ্ঞাত কারণে এই দুটি ইঙ্গিত তিনি প্রদান করেছেন, দিয়ে মোটামুটি আমাদেরকে জানান দিয়ে দিয়েছেন সামনে কি হতে যাচ্ছে। চমকিত হওয়ার মতো কোনো বিষয় আর অবশিষ্ট নেই। ধন্যবাদ।